তো বন্ধুরা করতে দেখলাম আস্তে আস্তে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে দাদাটাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কত বছর কাজ করো, ও আমাকে বললো যে আমি 10-15 বছরের উপরেই এইসব লাইনে কাজ করে। তো চাইনিজ নিয়ে ওদের ভালোই এক্সপিরিয়েন্স আছে, চাইনিজ খাবার দাবার নিয়ে। তো যাই হোক, দেখছিলাম ভালো করে সব কিছু ভেজে টেজে নিচ্ছিলো, বানাচ্ছিলো, তারপরে মশলা টশলা দেওয়া শুরু করলো। তারপরে দেখলাম ওইদিকে হঠাৎ কি আনতে চলে গেছে, তারপরে দেখলাম না ওরা বক্সে মেপে চাউমিনটা দিচ্ছে যাতে না কম বেশি হয়। এই সিস্টেমটাও ভালো, যে যে বক্সে প্যাক হবে ওই বক্সেতেই একবার মেপে দিয়ে দিল যে এতটা চাউমিন আছে। তাও এবার সবজি টবজির জন্য একটু ওভারলোড হয়ে গিয়ে একটু হয় প্রবলেম। তারপরে নুন টুন যা ওদের মশলা টশলা সব কিছু থাকে ওরা দিয়ে দিচ্ছিল। তারপরে সব ধরনের সস, ওদের চাউমিনটা বেশ টেস্ট ভালো হয় এই সসের জন্য, এরা অনেক রকমের সস ইউজ করে। আর নর্মালি ওদের জিজ্ঞাসা করেছিলাম ওইগুলো কী কী সস, তো ওরা আমাকে বললো এগুলো ডাইরেক্ট মানে অনেকটা হাই কোয়ালিটির সস, এই প্রাইসটা কিষানের সস বা আদার্স সসগুলো যেগুলো হয় ওগুলোর থেকে অনেকটা বেশি নেয়। তো ওইসবই কথা বলতে বলতে আমার চাউমিনটা প্রায় রেডি হয়ে গেল। তারপরে দাদাটা পুরো চাউমিনটায় যা মশলা টশলা দিল একসাথে মিক্স করে নিচ্ছিল, দেখে মনে হচ্ছিলো টেস্টটা খুব ভালোই হবে। তো আমি বললাম কি হয়ে গেছে নাকি, বললো না হয়নি এখনও ভালো করে ওটাকে নাড়িয়ে নিতে হবে যাতে পুরো কাঁচা কাঁচা না থাকে। অনেকক্ষণ ধরেই করছিল, কারণ অন্য অন্য দোকানেও আমি খেয়েছি, আমি প্রায় দেখেছি যে জাস্ট সসগুলো দিয়ে 2-3 বার নেড়েই ওটাকে বক্সে প্যাক করে দেয়, বাট এখানে ওটা করেনি। অনেকটাই ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে টেজে ভালো করে করলো। আস্তে আস্তে প্রায় অনেকক্ষণই হয়ে গেল করতে করতে। চাউমিনটা দেখতেও কালারটাও ভালো এসেছিলো, বেশি সয়া সস বা কিছু দেয় না যে চাউমিনটা একদম ওভার কালার হয়ে যায়। অনেক চাউমিন হয় না যে কালো টাইপের হয়ে গেল একটু বা কিছু, অতটা কালার ইউজ করে না। মানে সয়া সসটা দিলে একটু কালার হয়, বাট অতটা পরিমাণ দেয় না, মশলাটা বেশি থাকে আর বাকি সসগুলোর জন্য টেস্টটা অনেকটা ভালো আসে। যাই হোক, আমার সাথে কথা বলতে বলতেও দেখলাম প্রায় হয়েই এসেছে। এবারে বললো হ্যাঁ আর 2-1 বার নাড়িয়ে আমি ওটা প্যাক করিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে দেখলাম না পুরোপুরি হয়েই এসেছে প্রায়। তারপরে দেখলাম গ্যাসটাকে স্লো করে দিল, কারণ আমিও বুঝে গেলাম যে হ্যাঁ এবার হয়েই গেছে। তো আর ভালো করে নিয়ে বক্স প্যাকের জন্য চলে গেল। এই সেই বক্স যে বক্সে করে মেপে দিয়েছিল, বললাম না বক্সের থেকে একটু ওভার হয়ে যায়। অনেকটাই কোয়ান্টিটি অনেকটাই ভালো ছিল, আর এখানে টেস্ট সত্যিই খুব ভালোই থাকে।
তো আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ।